পুরান ঢাকার ইসলামপুরে আহসান মঞ্জিলের ঠিক পাশে গোল তালাব বা গোল পুকুর অবস্থিত। ১৬৬০ সালে নবাব আব্দুল বারী এ পুকুরটি খননের উদ্যোগ নেন। তালাব উর্দু শব্দ, যার অর্থ জলাধার। পুকুরটি আজও টিকে আছে নবাব ঐতিহ্যের প্রতীক হয়ে। স্থানীয়রা একে বলতো নবাব বাড়ির পুষ্কুনি। শত ঝড়ঝাপটা সহ্য করে পুকুরটি আজও টিকে আছে গৌরব আর ঐতিহ্যের প্রতীক হিসেবে। বর্তমানে পুকুরটি ঘিরে আবর্তিত হচ্ছে এলাকার হাজারো মানুষের কর্মব্যস্ততা এবং বসত বাণিজ্য। চারদিকে দাঁড়িয়ে থাকা ইট কংক্রিটের স্তূপের মাঝে এই পুকুর যেন একখণ্ড কোমল স্নিগ্ধতা। ৪০০ বছরের ঐতিহ্যের সাক্ষী গোলপুকুর, সময়ের বাঁকে বাঁকে নানান উত্থান পতনের সাক্ষীও এই পুকুরটি। এর চারপাশে ঘিরে আছে অর্ধশত নারকেল গাছ, সবগুলো গাছ একই উচ্চতার। ৫২ বাজার ৫৩ গলির শহর পুরান ঢাকা। চারদিকে হাঁকডাক আর কোলাহলের এই জনবহুল নগরীতে গোসল করার পুকুর বা জলাশয় পাওয়া খুবই দুষ্কর। পুকুরে ডুব দিয়ে স্বস্তির গোসল করতে মরিয়া হয়ে থাকেন খানদানি ঢাকাবাসী। শত বছর ধরে সেই স্বস্তির গোসলের চাহিদা পূরণ করে আসছে পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত নবাবদের গোলতালাব পুকুর। গ্রীষ্মের তপ্ত রোদে ঘরমাক্ত শরীর জুড়াতে স্বচ্ছ পানিতে গোসল ও সাঁতার কাটেন এলাকাবাসী। এমনকি বাসাবাড়িতে পানির সংকটে থাকা মানুষ গোসল করেন এখানে। ঐতিহ্যের স্বাদ নিতে এই পুকুরে গোসল করতে আসেন দূর দূরান্তের মানুষ। ইসলামপুর নবাববাড়ি এটা মনে করেন অনেক আগের পুকুর, ঠিক আছে, অনেক আগের। আমি এখানে থাকি 10 বছর। 10 বছরের ভিতরে প্রতিদিন এখানে গোসল। আগে ছিল 5 টাকা, এখন 10 টাকা করছে। টাকা দেওয়া লাগে? হ্যাঁ, গোসল করে 10 টাকা দেওয়া লাগে। মানে এখানে গোসল কোনো টাইম নেই, আপনি সারাদিনও করতে পারবেন, সমস্যা নেই, কোনো টাইম নেই। 1 ঘন্টাও থাকতে পারেন, 2 ঘন্টা থাকতে পারেন, কোনো টাইম নেই। পানি বর্ষার সময় একটু ভালো আছে, মানে বর্তমানে ভালো। পুকুর তো অনেকে আছে কিন্তু এরকম ভালো না, এরকম পানি ভালো পাইবেন না, কিন্তু পানি এটারই ভালো। 10 টাকা জমা দিয়ে গোসল করতে হয় এখানে, যেই টাকা পরবর্তীতে পুকুরটির রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হয়।